সবগুলো রেড কালার। সিরিয়াসলি? আচ্ছা, রেড কালারের গাড়ি নিয়ে এসেছে শামীম ভাই। নিশ্চয় দেখেছেন আমার সাথে আমাদের প্রিয় মানুষ আছে শামীম জামান সাহেব। শামীম ভাই কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয় আপনারা খুশি আমার মতো শামীম জামান সাহেবকে পেয়ে। আর আমরা এখন আছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। শামীম ভাই ওনার পার্সোনাল গাড়িটা এলপিজি করার জন্য এসেছে। তেল খরচটা এখন আসলে অনেক বেশি, কিন্তু আমি আসলে তেলই রাখতে চাইছিলাম, কিন্তু পরে আমার মনে হলো যে হঠাৎ কোনো একটা পাম্পে যে আমি দেখলাম প্রাইসটা মিলালাম যে অনেক সেভ হয় 50%। আর এখানে একটা বিষয় হচ্ছে যে সেটা যদি সিএনজি করে কেউ গাড়ি, সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। হ্যাঁ, ওইটাই আর কি, সিএনজি করার ইচ্ছা ছিল না কখনো। আমি থাকে, তারপর হচ্ছে অনেক ওয়েট থাকে গাড়িটা, অনেক হেভি একটা এলপিজি এবং গ্যাসোলিন লাইক সেম ওয়েটলেস, পারফরম্যান্সটাও সেম। তো সেখান থেকে আসলে আপনি কি মনে করেন এলপিজি চলে আসলেন? না, আসলে আমি গাড়িতে তেলে চালাইতাম, তো এরপরে এলপিজি করার ইচ্ছা হয়েছে। ফোন দিয়ে কালকে এসেছিলাম, কালকে এসে দেখি লোকজন নাই, আর কালকে খালি ছিল, ফ্রাইডে ছিল। তো তারপরে যাই হোক আমি বলো যে করাই ফেলি, আজকে করাই ফেলি। এই কারণে যে যেহেতু সেভ হবে, মাসে যদি আমার তো প্রচুর গাড়ি চালাইতে হয়, তো সেই ক্ষেত্রে সাশ্রয়ী করা দিয়ে দরকার। এই কারণে করা এখন যাই না যে করালাম কতটুকু ভালো হবে মন্দ হবে, চালানোর পরেই বুঝতে পারবো। আমি নিরপেক্ষ ভাবে যদি বলি, আশা করি যে কোনো ধরনের গাড়িগুলো সমস্যা হয় না। আশা করা যায় ভালো হবে, কারণ বিশেষ করে টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো কোনো ধরনের সমস্যা হয় না। আশা করি আদার্স যে ব্র্যান্ড গুলো আছে ওই ব্র্যান্ড গুলোতে একটু মানুষ কনফিউজনের মধ্যে থাকে, কতটুকু পারফেক্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। আর বাট টয়োটার ক্ষেত্রে একেবারে ডিফারেন্ট। টয়োটা মানে পানিতে যেমন স্পিড বোট চলে, লাইক সেম এরকমই টয়োটার গাড়িগুলো। না, আমি চালাই, আমার গাড়িটা খুব মজা পাই, খুবই ভালো গাড়ি। এলিয়ন গাড়িতে এমনিও ভালো মজা। আচ্ছা, তো এলপিজি করার পরে আশা করি অনেক ভালো হবে। আসলে আজকে আমার কাছে একটা সারপ্রাইজ, আপনি আমার সামনে হঠাৎ করে আসেছে। আমি আসার পরে যখন আপনাকে দেখেছি আমার জন্য অনেকটাই সারপ্রাইজ। এসে আমার কাছে ভালোই মনে হলো যে ঠিক আছে, প্রাইসটাও মোটামুটি সাশ্রয়ী আছে, পাশাপাশি আশা করি কাজ ভালো হবে ইনশাআল্লাহ। তো যখন প্রায় শেষের দিকে কাজ একটু চালাই দেখি কেমন হয়, তো ওই কারণে অ্যাক্টিভিটিতে আসার পরে ভালোই লাগলো। এখানকার যারা কাজ করছে বা ওনার আপনারা যারা স্টাফ যারা আসে ভালোই লাগে। আমরা শামীম সাহেবের কাছ থেকে জানলাম অ্যাক্টিভ এলপিজি সম্পর্কে। উনি যদিও ফার্স্ট টাইম এসেছে, তো নেক্সটে যদি কোনো গাড়ি নিয়ে আসে তখন হয়তো বা ওনার কাছে ফুল পারফরমেন্সটা আমরা পাবো, যে ওনার এখনকার গাড়িটা কেমন চলেছে। সো আশা করি নেক্সট এই গাড়ির কাজে আশা করি আসবে না, অন্য কোনো গাড়ি নিয়ে আসবে হয়তো বা এলপিজি করার জন্য অ্যাক্টিভ এলপিজিতে। সো তখনও দেখা হবে। শামীম ভাই এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন আমরা একটু শামীম ভাইয়ের গাড়িটা দেখি, যে গাড়িটা এলপিজি করা হচ্ছে। ওকে, এই গাড়িটার এলপিজি কনভার্সন করতেছেন আমাদের শামীম ভাই। আর এই গাড়িটা যিনি নিয়ে এসেছেন উনি হচ্ছেন আমাদের প্রিয় তারকা শামীম ভাই। এগুলো কমন গাড়ি, সব সময় করা হয়। টয়োটার মধ্যে যে কোনো গাড়ি খুব ইজিলি করা যায়। জি, অন্য গাড়ির ক্ষেত্রে কিছুটা হয়তো চিন্তা ভাবনা করে করতে হয়, বাট টয়োটার ক্ষেত্রে খুব ইজিলি করা হয়। এগুলো খুবই কমন গাড়ি, এগুলো কোনো সমস্যা নেই। গাড়িটা তো কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট, গ্যাসে চলতেছে। টেলিভিশনে আছে? হ্যাঁ, টেলিভিশন হয়ে গেছে, গ্যাসেও চলতেছে। তো গ্যাস কোথায় পেলেন? আমাদের রিজার্ভ গ্যাস আছে, ওটা দিয়ে আমরা কাজ শেষে মানে সম্পূর্ণ গাড়িটা চেক দিই যে কোনো সমস্যা আছে কিনা বা গাড়ি গ্যাসে কোনো প্রবলেম হয় কিনা। রিজার্ভ গ্যাসটা দিয়ে আমরা গাড়িতে দিয়ে পুরো এলপিজিটা কনভার্ট করার পরে ক্যালিব্রেশন করি যে কোনো প্রবলেম আছে কিনা। যে গ্যাস ঢুকাইলো, বাইরে গেল, গাড়িটা অন্য একটা প্রবলেম করলো, সেটা আবার সময় নষ্ট হলো। ওই মানে সময় আমরা নষ্ট করি না, আমরা এখান থেকে যতটুকু সম্ভব। খুব দ্রুত হয়ে গেছে। কতক্ষণ সময় লাগে আসলে নরমালি একটা গাড়ি এলপিজি করার জন্য? একদম সম্পূর্ণ গ্যাসটা আনা সহ ক্যালিব্রেশন সব আপনার 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে কমপ্লিট। 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট তো 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় একটা এলপিজিতে কনভার্সন করতে। আর এই গাড়িটা যে ব্র্যান্ড যে এলপিজি করেছে সেটা হচ্ছে সমস্যার ব্র্যান্ড, খুব ভালো একটা ব্র্যান্ডের কিট, ভালো একটা ব্র্যান্ডের ইনজেক্টর, ভালো একটা ব্র্যান্ডের। তো সবকিছু মিলে আমি বলবো এখন ক্যালিব্রেশন করা হচ্ছে গাড়িটা। ক্যালিব্রেশন করার পরে কিন্তু এই গাড়ির কাজ শেষ। 2000 এর মডেলের নিচের গাড়িগুলো কিন্তু ট্র্যাডিশনালে করতে হবে, আর 2000 এর উপরের মডেলের গাড়িগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি কনভার্সন করতে হয়। সেটা এলপিজি বলে না সিএনজি বলে। সিএনজি নরমালি করা যায়, সিএনজি যদি সিকোয়েন্সিয়াল করা হয় সেক্ষেত্রে গাড়ি পারফরমেন্সটা আরো বেশি ভালো পাওয়া যায়। তো বাংলাদেশে সচরাচর আসলে সিএনজি সিকোয়েন্সিয়াল খুবই কম করে মানুষ, সিএনজি ট্র্যাডিশনালটাই করে। আর এলপিজির ক্ষেত্রে আসলে
এলপিজি অবশ্যই 2000 থেকে আপ মডেলের গাড়িগুলো সিকোয়েন্সিয়ালি করতে হয়। শামীম ভাই আপনি তো এটা সিকোয়েন্সিয়াল করেছেন? হ্যাঁ, এটা সিকোয়েন্সিয়াল করছি। যে কোনো সমস্যা বা কোনো কাজ কমপ্লিট আছে, এখন গ্যাস গাড়িটাকে ছেড়ে দিতে গাড়ি পারবেন। আমরা ছেড়ে দিব, গ্যাস রিফিল করে শুধু এলপিজিতে চালাবো। আচ্ছা, রিফিল করার পরে জাস্ট পারফরম্যান্সটা দেখবেন, ঠিক আছে। শামীম ভাই এত গাড়ি থাকতে রেড কালারের গাড়ি পছন্দ কেন আপনার? এইটা আমার ফ্যামিলিগত পছন্দ নাকি আপনার পছন্দ পার্সোনালি? না না, সবারই পছন্দ। যে কয়েকটা গাড়ি আমি চালাইছি, 4টা গাড়ি, সবগুলো রেড কালার। সিরিয়াসলি? সিরিয়াসলি। আচ্ছা, রেড কালারের গাড়ি নিয়ে এসেছে শামীম ভাই, এলপিজি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এলপিজি গাড়ির ইন্টেরিয়রটা থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার গাড়ি একদম সুন্দর, যতটুকু রাখা একদম সুন্দর আছে। এলিয়নের মধ্যে খুব ভালো একটা গাড়ি। সো এতক্ষণ আমরা শামীম সাহেবের রেড কালারের এলিয়ন গাড়িটা দেখলাম। তাছাড়াও কিন্তু আর অনেক গাড়ি আছে। এখানে একটা এলিয়ন আছে, তারপরে এখানে হাইস আছে। আমরা এখন যাব গ্যাস স্টেশনে। আমরা শামীম জামান সাহেবের গাড়িটাতে আমরা গ্যাস রিফিল করব। কত টাকার গ্যাস রিফিল করা যায় সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন আমরা চলে যাই গ্যাস রিফিল করার জন্য। গ্যাসটা রিফিল করে আমরা টেস্ট ড্রাইভ দেবো। টেস্ট ড্রাইভ দিয়ে দেখি গাড়িটার পারফরমেন্স কেমন থাকে। তো চলুন তাহলে যাওয়া যাক গ্যাস স্টেশনে। আমরা কালশি রোডে এলপিজি রিফিলিং স্টেশনের দিকে যাচ্ছি। তো আমরা কালশি রোড থেকে এলপিজি রিফিল করার পর দেখব কত লিটার এলপিজি রিফিল করা যায়। তারপরে আমরা টেস্ট ড্রাইভ দিব, তারপরে দেখবো ফাইনালি ঠিক আছে কিনা। সো আমরা কালশি রোডে সুমাত্রা ফিলিং স্টেশনে চলে এসেছি। এখন রিফিলিং হচ্ছে। আর নজেলটা দিয়েছি বেসিক্যালি পিছনে। এটা পিছনে দেওয়া যায় অথবা পেট্রোল ট্যাঙ্কের সাথে দেওয়া যায়, দুই দিকেই দেওয়া যায়। এর রিফিলিংটা দেওয়া হয়েছে পিছনে, আর এটাতে ক্যাপসুল সিলিন্ডার দিয়ে এলপিজি করা হয়েছে। 60 লিটার সিলিন্ডার, 55 লিটার রিফিল হয়েছে। দেন 5 লিটার আসলে ফুল করা যায় না কখনোই, 50 থেকে 55-এর মধ্যেই থাকে। তো যাই হোক, আমাদের রিফিল কমপ্লিট। এখন আমরা টেস্ট ড্রাইভ দেখবো গাড়িটা ঠিক আছে কিনা, এলপিজিতে কেমন পারফরমেন্স আসলে। সো আমরা বের হয়ে গেলাম গ্যাস স্টেশন থেকে। ড্রাইভ টেস্টে আমার কাছে মনে হচ্ছে শামীম সাহেবের কাছে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমরা টেস্ট ড্রাইভ দিতে দিতে চলে যাব অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের ভিতরে। এখন আমরা অ্যাক্টিভ এলপিজির কাছাকাছি চলে এসেছি। দেন এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা ফিল করি নাই। আমার মনে হয় সবকিছুই ঠিকঠাক আছে। সো আমরা চলে এসেছি অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের ভিতরে। আমরা শামীম সাহেবের গাড়িটা দেখলাম এলপিজিতে করা। শামীম সাহেব এখন চলে যাবে। তো শামীম ভাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আর আমার সাথে ছিল এতক্ষণ আমাদের জনপ্রিয় অভিনেতা শামীম জামান সাহেব। তো আপনারা আসবেন অ্যাক্টিভ এলপিজিতে। অ্যাক্টিভ এলপিজির লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আপনারা ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আপনার কোন মডেলের গাড়িটা এলপিজি করা পসিবল কিনা, গাড়িটা এলপিজি করা যাবে কিনা, কেমন খরচ হবে এলপিজি করতে। এই বিষয়গুলো জানতে আপনারা সরাসরি ফোন করে দেখবেন অ্যাক্টিভ এলপিজিতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। অটো 360 থেকে খন্দকার শরীফ।